তুমি কি জানো 2026 সালে এসে একটা ওয়েবসাইট তোমাকে 20 থেকে 30 হাজার টাকা মাসে ইজিলি ইনকাম করে দিতে পারবে। অ্যান্ড এই সময় একটা এআই এর যুগে একটা ওয়েবসাইট বানাইতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমরা একটা ওয়েবসাইট বানাবো মাত্র 10 থেকে 15 মিনিটে, তাও এআই ইউজ করে। শুধুমাত্র বানাবো না, সেটাকে ডিপ্লয়ও করব। আর সেই সাথে আজকে আমি তোমাদেরকে এমন দুটো ওয়েবসাইটের সোর্স দিব যেখানে তুমি আগের থেকে বানানো অর্থাৎ প্রি বিল্ড অনেকগুলো ইউআই কম্পোনেন্টস পেয়ে যাবা, যেগুলো ইউজ করলে তোমার ওয়েবসাইট ফুললি প্রফেশনাল লাগবে। সো সাথেই থাকো, শুরু করা যাক আজকের ভিডিওটা। সো আমি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমার সামনে তোমরা কয়েকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, যার মধ্যে একটা হচ্ছে calculator.net। এটার একটা পেজ আছে যেটা হচ্ছে এজ ক্যালকুলেটর। অ্যান্ড এই এজ ক্যালকুলেটরটা আসলে কিছুই করে না, জাস্ট তোমার এজ ক্যালকুলেট করে। যেমন এখানে আমি এখন যদি 2004 দিয়ে দিই আর বাকি সব চেঞ্জ করলাম না, ক্যালকুলেট করলাম, তো 22 বছর 0 মান্থস 0 ডেজ এভাবে আমার এজটাকে জাস্ট ক্যালকুলেট করে দিতেছে। বাট এটার মান্থলি ট্রাফিক আর মান্থলি এটা থেকে যে ইনকামটা বা রেভিনিউটা আছে সেটা আসলে অবাক করে দেওয়ার মতো। সো এখানে দেখতে পাচ্ছ যে আমি ওয়েবসাইটের ট্রাফিক চেকারে গেলাম, তারপর সেখানে মান্থলি অর্গানিক ট্রাফিক হচ্ছে 6.3 মিলিয়ন, আর মান্থলি যেটা ভ্যালু হচ্ছে প্রায় $257.8K বাই ইটস হিউজ। বাট এরকম একটা ওয়েবসাইট বানানো এখনকার যুগে আসলে এটা 10 মিনিটের কাজও না, এটার মতো 5 মিনিটের কাজ হবে। বাট আমরা এরকম ওয়েবসাইট বানাবো না, আমরা একটু ডিফারেন্ট বানাবো, এটা থেকে আরও অ্যাডভান্স, যেটার ইউআই ভালো হবে, দেখতে প্রফেশনাল হবে, আর পাশাপাশি ইউজার অ্যাটলিস্ট ইউজ করলে যেন বুঝতে পারে যে এটা কিছু না কিছু ভ্যালু ক্রিয়েট করতেছে। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে একটা প্ল্যানিং করা, যে আমরা ওয়েবসাইটটা কী বিষয়ে বানাবো আর সেটার মধ্যে কী কী ফিচার্স থাকবে। সো আমি এখন নোটপ্যাডে ছিলাম, আমার স্টিক নোটসে আমি 3টা ফিচার আমি রাইট ডাউন করছি, যেটার মধ্যে একটা হচ্ছে ক্যালকুলেটর, একটা এজ ক্যালকুলেটর, আর এটা হচ্ছে জিপে ক্যালকুলেটর। মানে ওরা জাস্ট এজ ক্যালকুলেটর দেখা আমাদের, তো অ্যাটলিস্ট আমি আরও 3টা ক্যালকুলেটর বেশি দিই। এখন কথা হচ্ছে আমরা এগুলো বানাবো কোথায়? আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা বানায় ফেলতে হবে। তারপরে ইউআই অথবা ডিজাইনিং একটু টাইম তো যাবে, বাট এস্টিমেট এটা বানাইতে 10 থেকে 15 মিনিট খরচ হবে। তো সেটার জন্য এখন আমরা গুগল এআই স্টুডিওতে যাব। সো এখন আমরা চলে আসছি গুগল এআই স্টুডিওতে। তো এআই স্টুডিওতে আসার পরে আমাদেরকে যেতে হবে নিউ অ্যাপসে। সো এখানে আমাদেরকে একটা প্রম্পট দিতে হবে, যে প্রম্পটটা দিয়ে আমরা মূলত এআইকে বলবো যে আসলে আমরা কোন ধরনের ওয়েবসাইট চাচ্ছি, সেটার মধ্যে কী কী ফিচার্স থাকবে। এখন সেই প্রম্পটটা জেনারেট করার জন্য আমরা আলটিমেটলি আরেকটা এআই হেল্প নেব, যেটা হচ্ছে চ্যাটজিপিটি, আমাদের সবার প্রিয় চ্যাটজিপিটি। সো আমরা এখন চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটি যাওয়ার পর আমরা লিখব, আমি একটা বাংলা লিখে দিই, ঠিক আছে, একদম সহজভাবে, কোনো প্যারা নাই। যারা একদম জিরো কোডার্স, কোডিং কিচ্ছু জানেন না, জাস্ট একটা প্ল্যান নিয়ে চলে আসছেন, তারাও বানায় ফেলতে পারবেন। সো আমি এখন লিখব যে আমি একটা ওয়েবসাইট বানাতে চাই। বাই দ্য ওয়ে খুব সিম্পল প্রম্পট দিছি, মানে একদম বাংলায়। এমনিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা ভালো জানেন তারা ইংলিশে খুব গোছায় লিখতে পারবেন, বাট আমি একদম বাংলায় যত সিম্পলি লেখা যায়, অ্যাটলিস্ট একটা মানুষ যে শুধুমাত্র একে কমান্ড দিতে পারে সে কীভাবে কমান্ড দিবে আমি সেটা দেখা দিছি। একদম কোনো ফিল্টার নাই, একদম সিম্পল একটা প্রম্পট। সো দেখা যাক এখন চ্যাটজিপিটি আমাদেরকে কি প্রম্পট দেয়। তো সে একটা মাস্টার প্রম্পট অলরেডি লিখে দিয়ে দিছে, মোটামুটি ভালোই বড়। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রম্পটটাকে কপি করা আর এআই স্টুডিওতে গিয়ে এটাকে পেস্ট করে দেওয়া। এখন বাকি কাজ এআই স্টুডিও অটোমেটিক করবে। তো এআই স্টুডিও মূলত কাজ করছে। এখন এআই স্টুডিও আমাকে একটা ডিজাইন সিলেক্ট করতে বলেছে, তো আমি একটা ভালো দেখে একটা ডিজাইন সিলেক্ট করে নেব। তো আমার মনে হচ্ছে আই গেস এই ডিজাইনটা ঠিক আছে। হ্যাঁ, এটা খুব ক্লাসি দেখতে। এআই স্টুডিও যতক্ষণ কাজ করতেছে ততক্ষণ আমরা কিছু ওয়েবসাইট থেকে ঘুরে আসি, যেগুলো তোমাদেরকে প্রি বিল্ড ইউআই কম্পোনেন্টস আগে থেকে রেডি পাওয়া যাবে তোমরা। পাশাপাশি আরেকটা ওয়েবসাইট আছে যেটা তোমাদেরকে অনেকগুলো ফ্রন্ট এন্ড ডিজাইনের কপি করে দেবে, মানে রেডমি ফাইল লিখে দিতে পারে, অথবা তোমরা এখান থেকে সেই ওয়েবসাইটগুলোর ইউআইগুলো চেক করে নিজের মতো করে বানিয়ে নিতে পারবা ইন্সপায়ার হয়ে, অথবা কপি করতে পারবা। যাই হোক, কপি করা ভালো না। আমাদের প্রথম ওয়েবসাইটটা হচ্ছে রিয়েক্ট বিটস, অ্যান্ড এই ওয়েবসাইটটা আমার ওয়ান অফ দ্য মোস্ট পছন্দের একটা ওয়েবসাইট। কারণ দেখো এখানে অনেকগুলো প্রি বিল্ড ব্যাকগ্রাউন্ড আগে থেকে বানানো থাকে, যেগুলো দেখতে খুবই প্রফেশনাল। অনেকগুলো আছে, লিটারালি তুমি সবগুলো এখান থেকে ইউজ করতে পারবে, আর এইগুলো সবগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগবে না তোমার এগুলো ইউজ করতে। দেখো আসলে অ্যানিমেশনগুলো সত্যি ভাই অনেক জোস। শুধুমাত্র প্রিবিল্ড যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন পাওয়া যায় এরকম না, এখানে তুমি বাটনস পাবা, কার্সর পাবা, ওকে, এরপরে কার্ডসগুলো পাওয়া যায়, যেমন এই টেক্সট কার্সর। হ্যাঁ, এখানে সব কিছু আছে মোটামুটি। তোমার ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ডের কাজ করার জন্য যা যা দরকার তার ম্যাক্সিমাম জিনিস এখানে আছে।
আর এটা ইউজ করাও খুব ইজি। যেমন ধরো তুমি একটা ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করতে চাও, জাস্ট এখানে যাবা, কপি প্রম্পটে চাপ দিলে একটা প্রম্পট কপি হয়ে যাবে। তারপর সেটা যদি তুমি শুধু জাস্ট তোমার এআইকে দিয়ে দাও, তোমার এআই নিজে নিজে পুরোটা বানায় ফেলতে পারবে। অথবা তোমার যদি নিজের বানানোর ইচ্ছা থাকে, তুমি জাস্ট কোডে ক্লিক করবা, তোমাকে এখানে পুরো ডকুমেন্টেশন দেওয়া থাকবে যে কীভাবে তুমি এটা নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে পারবা। ইটস ইজি, সো মাচ ইজি। সো আমাদের নেক্সট ওয়েবসাইটটা হচ্ছে getdesign.md। আমি এটার নাম ভুলে গেছিলাম, জাস্ট design.mdটা মনে ছিল। সো এই ওয়েবসাইটটা ভাই সত্যি কথা খুব কাজের, যারা বিশেষ করে এআই দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে চাইতেছো তাদের জন্য এটা খুবই কাজের একটা ওয়েবসাইট। তুমি দেখো এখানে অনেকগুলো পপুলার ওয়েবসাইট যেমন BMW, ডেল, এইচপি, এরপর এয়ারটেল, অ্যাপেল, বাই দ্য ওয়ে এটার উচ্চারণ কি আমি জানি না, এনিওয়ে BMW, বুগাটি, এই সবগুলো ওয়েবসাইটের ইউআই কম্পোনেন্টস অথবা ইউআই ডিজাইনটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। যেমন ধরো সাপোজ এখন আমি ওয়াইজ এই ওয়েবসাইটটার ইউআইটা আমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাচ্ছি, আমি এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, এআইকে আমাকে ডিজাইনটা এক্সপ্লেন করতে হবে। সো আমি কী করবো, আমি জাস্ট এই npx মানে এই কমান্ডটা কপি করবো, কপি করার পর সেটা আমার টার্মিনালে দিয়ে দিব। তো টার্মিনালে দিলে কী হবে, সেটা একটা রেডমি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো রেডমি ফাইলের মধ্যে এই ডিজাইনটার পুরোপুরি এক্সপ্লেনেশন থাকবে, একদম ডিটেইল সব কিছু থাকবে, কালার প্লেট থেকে ডিটেইল পর্যন্ত সব কিছু। তারপর জাস্ট এআইকে তোমাকে বলতে হবে যে এই readme.md ফাইলটা ফলো করো এই ওয়েবসাইটের ইউআই ডিজাইনের জন্য, অ্যান্ড বাকি কাজ এআই তোমার জন্য ইজিলি করে দেবে। বাট এই ওয়েবসাইটটা আসলে আমরা এখন ইউজ করব না, এটা আমরা অন্য দিন ইউজ করব, যখন আমরা সাস গ্রেডের প্রোডাক্ট বানাবো বা যেটা ভালোভাবে ডিপ্লয় করব, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এটা কাজ। আপাতত জাস্ট একটা এক্সাম্পল অথবা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করতেছি আমরা, তো আপাতত আমাদের ভিএস কোডের মতো কোনো কোড এডিটরে অন্তত যাওয়া লাগবে না, আমরা যা করার সব এআই স্টুডিও থেকে করে ফেলতে পারবো, যেহেতু আমাদের কাছে টাইম মাত্র 10 মিনিটস। অ্যাকচুয়ালি জানি না কেন, বাট এআই স্টুডিও অনেক টাইম নিতেছে। সো কফি এনিওয়ে, সো গুগল এআই স্টুডিও কিন্তু আমাদের কাজটা করে দিছে, অ্যান্ড আমাদের ওয়েবসাইটটা একদম রেডি। তো সবার আগে যেটা চেক করলাম সেটা হচ্ছে একটা থিম, যেটা অ্যাকচুয়ালি কাজ করে না। যাই হোক, এটা আমরা পরে ফিক্স করে নেব। আপাতত এটা ফুল স্ক্রিন করে দেখি সে আমাদের জন্য কী কী বানাইলো। সে একটা এজ ক্যালকুলেটর দিল, একটা জিপিএ অ্যান্ড সিজিপিএ ক্যালকুলেটর, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর, এর সাথে এডুকেশন, ফাইন্যান্স, ডেভেলপার। আচ্ছা, এটার মধ্যে জেসন ফরম্যাটার অ্যান্ড ভ্যালিডেটর দিছে একটা, নট ব্যাড। আমি জানি না এটা কী কাজ করে, কীভাবে কাজ করে, এনিওয়ে এত কিছু দেখা লাভও নাই। আপনারা বানানোর পর সবগুলো টুলস অবশ্যই চেক করে নেবেন যে সবগুলো টুলস ঠিকঠাক কাজ করতেছে কিনা, কোনো আনওয়ান্টেড বা আননেসেসারি টুলস আছে কিনা। সো ওভারঅল এই ওয়েবসাইটটার ডিজাইন অনেক সুন্দর হয়েছে, বাট হোম পেজের ডিজাইনটার মধ্যে আমি অবশ্যই কিছু চেঞ্জেস চাই। যেমন এখানে যে ডিজাইনগুলো আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ডসে, এই ডিজাইনগুলো আসলেই খুব সুন্দর। তো আমরা এখন এআই স্টুডিওকে বলবো যে আমরা এই ডিজাইন চাই না, আমরা চাই তুমি হোম পেজে একটা ভালো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দাও আমাদেরকে। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে অবশ্যই রিয়েক্ট বেডসে। বাই দ্য ওয়ে কেউ স্পন্সর করে নেই, এমনিতে আমাদের প্রথম ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইবার মনে হয় এখনও 2জনও হয়নি, স্পন্সরশিপ আসবে থেকে। যাই হোক ভাই, সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। সো আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে, আবার সিল্ক এটাও ঠিক আছে। সিল্ক আমি আগে ইউজ করছি আমার একটা প্রোডাকশন গ্রেডের কাজে। সো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আসলে আমি অনেক কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে কোনটা দিব না দিব। এখানে সবগুলো ব্যাকগ্রাউন্ডই ভাই অনেক জোস, বাট আমি এটা সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আসলে অনেক সুন্দর। সো আমি জাস্ট এটার কপি প্রম্পট করব, কপি প্রম্পট করার পরে আমি যাব এআই স্টুডিওর কাছে এবং তাকে শুদ্ধ বাংলা ভাষায় বলবো যে প্লিজ ওয়েবসাইটের হোম পেজ এর হিরো সেকশনটা আপডেট করো, নিচে প্রম্পট দেয়া আছে সেই প্রম্পটটা ফলো করো। হ্যাঁ আমি জানি ভাই, আমি প্রম্পটিং আমি খুবই খারাপ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি খুবই খারাপ। এত সিম্পল প্রম্পট আমার মনে হয় না আর কেউ দেয়, বাট আমি খুব সিম্পল দিয়েছি। সিম্পল দেওয়াতেই এআইটা কত ভালো কাজ করে আপনারা যদি দেখতে থাকেন। সো এখানে আমি প্রম্পট দিয়ে দেব। প্রম্পট দেওয়ার পর আমি রিয়েক্ট বিটস থেকে যে প্রম্পটটা কপি করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দ্যাটস ইট। এখন জাস্ট এন্টারে চাপ দিব। সো এখন এআই স্টুডিও যেটা করতেছে সে হচ্ছে এই হোম পেজের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ড আমার জন্য চেঞ্জ করে দেবে। তবে আমার মন বলতেছে সে এমন কিছু একটা করবে যেটা আলটিমেটলি আমার পছন্দ হবে না, বা সেখানে কোনো একটা বাগ বা একটা প্রবলেম থাকবে। বাট নো ওয়ারিস, যে কোনো প্রবলেম থাকুক সেটা অবশ্যই সলভ করা যাবে, তবে কোডিংয়ের কোনো প্রয়োজন নাই, টেনশন করেন না। সো এখন
এআই স্টুডিও যতক্ষণে কাজ করতেছে ততক্ষণে আমরা আরও কিছু ওয়েবসাইট ঘুরে দেখে আসি, খুব সিম্পল ওয়েবসাইট যেগুলো কেমন ট্রাফিক দিচ্ছে, সেগুলোর ট্রাফিক ভ্যালু কেমন। তো আমরা আমাদের ওয়েবসাইটে 3টার মতো ফিচার দিয়েছিলাম, একটা ক্যালকুলেটর, একটা এজ ক্যালকুলেটর, একটা ছিল জিপিএ ক্যালকুলেটর। তো এখন আমরা যাব জিপিএ ক্যালকুলেটর। আমরা দেখি যে আমাদের ব্রাউজারে জিপিএ ক্যালকুলেটরের কতগুলো ওয়েবসাইট আছে। বাই দ্য ওয়ে আমি কোনো এসইও এক্সপার্ট না, বাট তারপর দেখি সেই ক্যালকুলেটর ডট নেট মনে হইতেছে যে পুরো ক্যালকুলেটরের মার্কেট দখল করে আছে। আচ্ছা, আমাদের এআই স্টুডিওর কাজ শেষ হয়ে গেছে, আমরা এটা পরে দেখব। ওয়াও, যদিও সে এটা ঠিকভাবে আসলে ইমপ্লিমেন্ট করতে পারে নাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই ব্যাকগ্রাউন্ডটা আসলে আসলে যাচ্ছে না এটার সাথে, মানে মানে কেমন যেন মনে হইতেছে, এটা ভালো লাগতেছে না। সো আমরা ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি, একটু ওয়েট করেন। সো আমরা সফট অরোরা নামের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি। কোডে একটা ইরোড আছে যেটা আমরা পরে ফিক্স করাবো। তো তবে তার আগে আমরা বলি যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করে দিতে হবে, এবং আমরা যে নতুন প্রম্পট দিব সেই প্রম্পটটাকে ফলো করে একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বানা দিতে হবে। সো আমি আবার বলবো, প্লিজ আপডেট দ্য background again, follow the given prompt. আমি ইংলিশ অনেক খারাপ, যাই হোক আমি সব কিছুতেই খারাপ। সো এবার দেখি এই স্টুডিও কী করে। আমি জানতাম এই স্টুডিও এরকম একটা ভুল করবে, কারণ আমার প্রম্পটিং অনেক ঝামেলা ছিল, আমার প্রম্পটটাকে আরও ডিটেইল করা উচিত ছিল। তবে যেহেতু আমাদের কাছে সময় কম, আমি চেষ্টা করছি খুব সিম্পল প্রম্পট দিয়ে কাজটা করে ফেলানোর, আর খুব অল্প সময়ের মধ্যে করে ফেলানোর। সো আমরা কিন্তু অলমোস্ট সব কাজ শেষ করে ফেলছি। সো অ্যাকচুয়ালি এই স্টুডিও আমাদের কাজটা করে দিছে, আগে যা বলছি সব বাদ এনিওয়ে। তো এই স্টুডিও আমাদেরকে কাজটা করে দিছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, তবে ব্যাকগ্রাউন্ডের মাঝখানে এখানে একটু গ্যাপ আছে। আমরা যেটাকে ফুল স্ক্রিন করি, সো এখানে দুই সাইডে দুটা গ্যাপ আছে। তো আমাদেরকে এটা এখন আবার ফিক্স করতে হবে। সো হোয়াট, এবার সেটা ফিক্স করে দিছে এবং ব্যাকগ্রাউন্ডটা দেখতে আসলে খুব ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে, এই যে টেক্সট ফন্ট যেটা আছে এটা দেখতে এখনও এআই লাগতেছে। এটা আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো, এটা চেঞ্জ করার কোনো ব্যাপার না। বাট আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা শেষ করে ফেলি। তো এর মধ্যে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে একটা এরর, সেটাকে ফিক্স করতে দেওয়া তাকে, সেটা নিজেই ফিক্স করে নেবে। এখন আমাদের ওয়েবসাইট অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজ করতেছে, বাকি এগুলো তো একটা প্রম্পট দিলেই ফিক্স হয়ে যাবে। আমরা যদি এখন আমাদের এজ ক্যালকুলেটরে যাই, এজ ক্যালকুলেটরে যাওয়ার পর ডেট অফ বার্থ আমরা দিয়ে দিই। ওকে, এটাকে কীভাবে সিলেক্ট করতে হয়, 2004, 2004-এর আগস্ট, তারপরে 15, সো 12টা, ক্যালকুলেটেড ডেট, রিয়েল টাইম। ওকে, তো আমরা হচ্ছে 21 বছর 11 মাস 8 দিন। তো আমাদের এজ ক্যালকুলেটর একদম ঠিকঠাক কাজ করতেছে। এখানে আরও ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, অ্যান্ড আই গেস এগুলো সব কিছু ঠিকঠাক কাজ করবে। 100 প্লাস 100 হবে 300, আরে 200 হয়ে গেছে, এটা তো ভুল করে ফেলছে, জাস্ট কিডিং, এটা ঠিকই আছে। সো ক্যালকুলেটরগুলো একদম ঠিকঠাক কাজ করতেছে, আগে সবগুলো টুলও কাজ করবে। তো তোমরা যখন ওয়েবসাইট বানাবা তখন মাস্ট বি সবগুলো টুল খুব ভালোভাবে চেক করে নিবা যে টুলগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদি কাজ করে সো ওকে, যদি কাজ না করে তাহলে তুমি এই স্টুডিওকে আবার প্রম্পট দিবা সেটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। সব কিছু একদম ঠিকঠাক কাজ করতেছে, এখানে সবগুলো ক্যালকুলেটর, এডুকেশন, ফাইন্যান্স, সবগুলো টুল অনেক সুন্দরভাবে কাজ করতেছে, এবং যে টুলগুলো আছে এগুলো সত্যি খুব কাজের টুল। সো আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে ওয়েবসাইট বা ব্রাউজারে হোস্ট করা। সো সেটার জন্য আমাদেরকে ডেপ্লয় করতে হবে। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখন চাইলে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে এটাকে সাথে সাথে ডিপ্লয় করে ফেলা যাবে। তুমি যদি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে চাও তাহলে তোমাকে এটাকে অবশ্যই ভার্সেল অথবা অন্য কোথাও ডিপ্লয় করতে হবে। আর আমি সাজেস্ট করবো তোমার এটা নিজের একটা ডোমেইন নিয়ে নেওয়া। এখন এই ভিডিওতে আমরা এটাকে এআই স্টুডিও থেকেই পাবলিশ করব, তবে নেক্সটে আমরা যে প্রজেক্টে কাজ করব, পুরো একটা সাস প্রজেক্ট বানাবো, সেটাকে আমরা ভার্সেলে ডিপ্লয় করব, এবং পাশাপাশি সেটার কিছু বেসিক এসইও টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের জন্য আমরা এটাকে জাস্ট এআই স্টুডিও থেকে ভাবলাম পাবলিশ করার আগে বাটনসের অ্যানিমেশনগুলো একটু চেঞ্জ করি, রেক বিটসে যাই। আসলে এটা ইউজ করতে আমার অনেক ভালো লাগে, কারণ এত সুন্দর সুন্দর জিনিস থাকে এখানে। সো আমার দরকার একটা বাটন, ওয়াও, দেখছেন এই জিনিসটা ভাই, অনেক কুল।
সো আমরা এখন এই বাটনটা ইউজ করব হোম পেজের জন্য। এই বাটনটা খুব মানে বর্ডার অ্যানিমেশনটা অনেক ভালো। জাস্ট কপি প্রম্পট করব, এআই স্টুডিওতে যাব। সো এআই স্টুডিও যতক্ষণ কাজ করতেছে ততক্ষণ আপনাকে একটা জিনিস শেয়ার করি। আপনার যদি এখানে একটা মানে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ইনকাম জেনারেট করার প্ল্যান থাকে ইন ফিউচার, আর যদি আপনি এটা নিয়ে আরও আগাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে আরও কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে আপনি চাইলে এখানে অথেন্টিকেশন অ্যাড করতে পারেন। অথেন্টিকেশন অ্যাড করার পর আপনার কন্ট্যাক্ট পেজ এখানে বানাই দিতে হবে। কন্ট্যাক্ট পেজের সাথে আপনার ইমেইলের আদান প্রদানের একটা ব্যাপার আছে, সেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। পাশাপাশি এই ভিডিওতে কিন্তু আমরা এটাকে এআই স্টুডিওতে পাবলিশ করব, অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য আমরা ভার্সেলের মতো অন্য কোনো কিছু ইউজ করব না। এমনিতে বেসিক্যালি যদি অল্প সময়ের মধ্যে এআই ইউজ করে আমাকে একটা ওয়েবসাইট বানাই ফেলতে হতো, তাহলে আমি ভার্সেল ডেভেলপমেন্টটাকেই সাজেস্ট করতাম। আর আলটিমেটলি আমার নিজের একটা ওয়েব অ্যাপ ভার্সেল ডেভেলপমেন্টে চলতেছে। তো আমরা নেক্সটে যে সাস প্রজেক্টে কাজ করব, সেটাতে আমরা একটা ফুললি সাস প্রজেক্ট বানাবো, যেটা আমরা ভার্সেলে ডিপ্লয় করব। আমরা বেসিক এসইও দেখব। আমি ভালো এসইও বা জানি না, তবে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এসইওর কিছু বেসিক দেখব, যেগুলো দিয়ে আমরা নিজের পেজকে কিছুটা হলে এসইও করতে পারবো, কিছু ট্রাফিক আমরা আনতে পারবো। এমন না যে সেই ওয়েবসাইট মানে নেক্সট ভিডিওতে আমরা যে সাস প্রজেক্টে কাজ করব সেটা খুব কমপ্লেক্স হয়ে যাবে, যে সেটা অনেক মানে সেখানে আমরা কোডিং করতে হবে, HTML CSS অথবা কোনো ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, এরকম কিচ্ছু না। সব কিছু জিরো কোডেই হবে এবং আমরা সেটাকে ভার্সেলে পাবলিশ করব। ভার্সেলে ডিপ্লয় করার পর আমরা বেসিক এসইও সম্পর্কেও জানবো, যে কীভাবে আপনি বেসিক এসইও করতে পারবেন। আমি এসইও এক্সপার্ট না, তবে এসির কিছু বেসিক নলেজ আমার আছে, কারণ আমার নিজের একটা ওয়েব অ্যাপ অলরেডি রানিং আছে, যেটা নিয়েও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আপনাদেরকে। তো আপাতত আমাদের ওয়েবসাইটের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখানে আরও অনেক কাজ আছে যেগুলো বললাম, যেমন একটা কন্ট্যাক্ট পেজ, তারপরে ইউআইগুলো আরও চেঞ্জ করতে পারবেন। আপনার ডিজাইন.md যে getdesign.md যে ওয়েবসাইটটা আমি দেখালাম, সেখান থেকে আপনারা আগের থেকে বানানো ইউআই কম্পোনেন্টসগুলো কীভাবে ইউজ করতে পারবেন, এগুলো আমরা সব নেক্সট ভিডিওতে দেখব। তবে এই ভিডিওতে এখন আমরা জাস্ট আগে এআই স্টুডিও থেকে এটাকে পাবলিশ করি। সো আমি এখন চাপ দিব পাবলিশ বাটনে। গেট স্টার্টেড। অ্যাপ নেম ডিফল্ট যেটা আসছে আমি সেটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজের আলাদা একটা অ্যাপ নেম দিতে পারেন। সো পাবলিশ হওয়ার অ্যাপে ক্লিক করব, জাস্ট এতটুকুই, জাস্ট করে বাটনে চাপ দিলেন আর সেটা পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পরে আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড যে কাউকে এটাকে ভিজিট করাতে পারবেন। বাট আপনি যদি এখন আলটিমেটলি ইনকামের চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে আমি পাবলিশ করার রেকমেন্ড করব না। আপনি নিজের একটা ডোমেইন নেবেন এবং সেটা ভার্সেলে পাবলিশ করবেন। চিন্তার কারণ নয়, নেক্সট ভিডিওতে আমরা সব বুঝে নেব, এবং ওইটাও আপনার এরকমই 15-20 মিনিট সময় আপনার লাগতে পারে বড়জোর। আর কোনো কোডিংয়ের প্রয়োজন নাই, কোডিং ছাড়াই সব করতে পারবেন। তবে আপাতত আজকের ভিডিওটা হচ্ছে একদম যারা টোটালি বিগিনার, যারা একদম কোডিংয়ের সিও জানেন না বাট নিজের একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে চান, আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্যই। আজকের ভিডিও দেখার পর আপনি যদি নিজের ওয়েবসাইট বানান, আপনার জিরো কোডিং লাগবে, মানে কোডিংয়ের সিও লাগবে না আপনাদের, একদম কোডিং ছাড়া টোটালি এআইকে দিয়ে জাস্ট বাংলায় প্রম্পট লিখে আপনি ওয়েবসাইটটা বানায় ফেলতে পারবেন এবং পাবলিশ করে ফেলতে পারবেন। আপনার কোনো বেসিক নলেজের দরকার নেই, কোনো কোথা থেকে কোনো পড়ালেখা করার দরকার নেই। জাস্ট আপনি কয়টা বাটনে ক্লিক করবেন আর একটু টাইপ করবেন, হয়ে যাবে ইজি। সো আমাদের ওয়েবসাইটটা এখন পাবলিশ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। লেটস কপি দ্য ইউআরএল অ্যান্ড ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দেবো। হেয়ার আর আওয়ার ওয়েবসাইট, অ্যান্ড ওয়েবসাইটটা আসলে ভালোই হয়েছে। জাস্ট ইউআইটাকে দেখে বোঝা যায় যে এটা আসলে এআই দিয়ে বানানো, বাট এটা ঠিক করা যাবে, এটা কোনো ব্যাপার না। সো আপনাদেরকে এখন একটা ওয়েবসাইট দেখাই, যেটার নাম হচ্ছে lumintoolkit.com। এটা বেসিক্যালি আমারই ওয়েবসাইট। এটা আমি একদম জিরো কোডিং করে জাস্ট এআই দিয়ে প্রম্পট দিয়ে তারপর এটাকে বানাইছি। তো এই ওয়েবসাইটটা বানাতে আপনার ফ্রন্ট এন্ডের রিয়েক্ট ইউজ করা হয়েছে, ব্যাক এন্ডের নেক্সট.js, নোড.js এর মতো ফ্রেমওয়ার্কগুলো ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা আসলে খুব ভালো একটা ওয়েবসাইট। আপনি দেখেন এটা ফুললি এআই দিয়ে বানানো। আপনার এই যে 3D মডেল যেটা দেখতেছেন, যেটা এখানে 3D ফিগার যেটা দেখতেছেন, কার্সরটাকে ফলো করতেছে, এটাও আপনার এআই দিয়ে বানানো। ওটা আমি কিছু ডিজাইন করি নাই। অ্যান্ড এই হচ্ছে আর কি এটা টোটাল আপনার ইউআই। এই হচ্ছে টোটাল ইউআই। অনেকগুলো টুলস আছে এটার মধ্যে, যেটার মধ্যে ধরেন আপনার এআই অ্যাসিস্ট্যান্ট, রেজিউমে বিল্ডার, পিডিএফ কনভার্টার, এজ ক্যালকুলেটর, ব্লগ সেকশন আছে যেটা কাজ করে না আলটিমেটলি, আমি এটা নিয়ে পরে কাজ করব। এখানে এটিএস চেকার আছে, জব ট্র্যাকার আছে, আবার পাশাপাশি একটা সেটিংস পেজ, একটা প্রোফাইল পেজ, আবার এখানে আপনার গুগল অথেন্টিকেশন অ্যাড করা আছে। আপনি চাইলে এখানে গুগল অথেন্টিকেশন করে নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট অ্যাকাউন্ট ছাড়াও এটা চলবে। এনিওয়ে, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনারা এখন একটা ওয়েব বানাইতে পারেন। এখন জাস্ট আপনাদের শিখতে হবে যে কীভাবে আপনি এটাকে ডিপ্লয় করবেন, বেসিক এসইও করবেন, আর আপনার রোড ম্যাপটা কী হবে, যেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কথা বলবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।